প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটি উদ্দীপক নিয়ে আলোচনা করছি। উদ্দীপকটিতে দুটো সংখ্যা দেয়া আছে। প্রথম সংখ্যাটির বেজ হচ্ছে 8, তাহলে বোঝা যাচ্ছে সংখ্যাটি একটি অক্টাল সংখ্যা এবং এখানে পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। তারপরে সংখ্যাটির বেজ হচ্ছে 16, তাহলে সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা এবং এখানেও পূর্ণ অংশ আছে এবং ভগ্নাংশ অংশ আছে। তাহলে এখানে তোমাদের প্রশ্ন, সার্বজনীন গেট কি? জ্ঞানমূলক প্রশ্ন, সার্বজনীন গেট কি? খতে বাইনারি পদ্ধতিতে স্থানীয় মান বলতে কি বোঝায়? গ, উদ্দীপকের প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যায় এবং দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যায় প্রকাশ করো। ঘতে উদ্দীপকের সংখ্যা দুইটি হেক্সাডেসিমেল নিয়মে যোগ করে যোগফল ডেসিমেল সংখ্যায় প্রকাশ করো। এখানে প্রথম প্রশ্নটি, সার্বজনীন গেট কি? যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় সে সমস্ত গেটই সার্বজনীন গেট। আর খতে আছে বাইনারি পদ্ধতিতে স্থানীয় মান বলতে কি বোঝায়? একটি সংখ্যার যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে। ভিত্তি বা বেজ যত তার উপর নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফল একটি পূর্ণ সংখ্যা গঠিত হয়। বাইনারি সংখ্যার ক্ষেত্রে বাইনারি যে কোনো সংখ্যার প্রতিটি অঙ্কের স্থানীয় মান 2 বা তার গুণিতক। এই সংখ্যার ক্ষেত্রে সর্বডানের অঙ্কের ক্ষেত্রে তার বেজ 2 এর উপর ভিত্তি করে স্থানীয় মান লেখা হয়। যেমন এরকম একটি সংখ্যা, মনে করো বাইনারি একটি সংখ্যা, এরকম এই সংখ্যাটি লেখা হয় এভাবে যে সর্বডানের এই যে 1, এই 1 গুণ বাইনারির ভিত্তি হচ্ছে 2, এটার ঘাত হবে 0, তারপরে হচ্ছে এই 0, পরের এদিকে সংখ্যাটি 0 গুণ বাইনারি 2, এটার ঘাত হবে 1, তারপরে হচ্ছে A1, 1 হচ্ছে বাইনারি 2 আর উপরে হবে 2। তাহলে এটা হচ্ছে এই যে সংখ্যাগুলোর অবস্থানটা হচ্ছে এভাবে লেখা হয়। তাহলে এখানে কি হলো, 2 দুগুণে 4 আর 1 4, আর এখানে হবে 0 যোগ, আর এটা সমান কোনো কিছুর উপর তার ঘাত যদি 0 হয় তাহলে এটা সমান হচ্ছে আমাদের 1, তাহলে 1 1 1, তাহলে 5। এটা আমরা ডেসিমেলে নিলে এভাবে 5 হয়। এভাবে বাইনারি সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান বের করা হয়। বাইনারি সংখ্যার ক্ষেত্রে এভাবে স্থানীয় মান বের করা হয়। অন্যান্য পদ্ধতিতেও বের করা হয়, এটা আমি বাইনারি দিয়ে তোমাদেরকে উদাহরণ দিলাম। বাইনারি পদ্ধতিতে এভাবে স্থানীয় মান বের করা হয়। এরপরে আসো গতে, উদ্দীপকের প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যায় এবং দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যায় প্রকাশ করো। তাহলে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যায়, প্রথম সংখ্যাটি হচ্ছে তোমাদের অক্টাল পদ্ধতিতে আছে, এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে এবং দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যায় প্রকাশ করো। দ্বিতীয় সংখ্যাটি আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমাদেরকে অক্টালে আনতে হবে। তাহলে একটু দেখো, গ এর উত্তরটি হবে এরকম। .253, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব। তাহলে হেক্সাডেসিমেলে নিতে হলে প্রথমে আমাদেরকে, যেহেতু এটা একটা আমাদের অক্টাল সংখ্যা, তাহলে 3 বিটের বাইনারি মানগুলো আমাদেরকে লিখতে হবে। প্রতিটি সংখ্যার সমান 3 বিটের বাইনারি মান আমাদেরকে লিখতে হবে। 374.253, তাহলে 3 বাইনারি হচ্ছে আমাদের 1 1, 3 বাইনারি হচ্ছে আমাদের 1 1, আর যেহেতু 3 বিটের করব আমরা বাম দিকে একটা 0 দেব। তাহলে 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি হচ্ছে আমাদের 101, তাহলে এটা 3 বিটেরই আছে। তারপরে 2 এর বাইনারি নিলে আমাদের 2 এর বাইনারি হচ্ছে 10, আর বাম দিকে আমরা একটা 0 দেব। তারপরে আমাদের এই যে 4 এর বাইনারি হচ্ছে আমাদের 100, আর 7 এর বাইনারি হচ্ছে আমাদের 111,
আর 3 এর বাইনারি হচ্ছে আমাদের 1 1, বাম দিকে 0 দিয়ে আমরা 3 বিট করে নিব। যেহেতু অক্টাল সংখ্যা এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব, অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কের 3 বিটের বাইনারি মানটি আমাদেরকে প্রথমে বের করতে হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম 0 1 1, তারপর হচ্ছে 1 1 1, তারপর 1 0 0, তারপর পয়েন্ট 0 1 0 1 0 1 0 1 1। এই হচ্ছে আমরা বাইনারি মান পেলাম। এবার যেহেতু এটাকে হেক্সাডেসিমেলে নিতে হবে, তাহলে এগুলোকে আমাদেরকে 4 বিট করে নিতে হবে। 4 বিট আমাদেরকে করে নিতে হবে। তাহলে 4 বিট করার জন্য আমাদেরকে পিছন দিক থেকে আসতে হবে। পিছন দিক থেকে এই যে 1 1 0 0, তারপরে এখানে হচ্ছে 4টা 1, আর এখানে একটা 0 যেহেতু রয়ে গেছে, একটা 0-র সাথে আমরা আরো 3টা 0 করে এটাকে 4 বিট করে নিব। 4 বিট করে নিব। তাহলে 1 1 1 1, 4টা 1, তারপরে হচ্ছে 1 1 0 0। এ হচ্ছে এই অংশের জন্য আমরা এটাকে হেক্সাডেসিমেলে 4 বিট করে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদেরকে 0 1 0 1 0 1 0 1, তারপরে হচ্ছে 0 1 0 1 0 0 1 0 1, তারপরে একটা 1 রয়ে গেছে আমাদের, এটার সাথে আমাদেরকে 3 বিট করে নিতে হবে। আমাদেরকে এই পয়েন্টের পরের সংখ্যাগুলো এদিক থেকে সাজিয়ে পরের দিকে যেতে হবে, আর পয়েন্টের আগেরগুলো আমরা এদিক থেকে আমরা সাজিয়ে বাম দিকে আসব, এরকম জিনিসটা। তাহলে এবার যদি আমরা এগুলোকে মানগুলো বসাই, এটা 0, আর 4টা 1 মানে হচ্ছে এটা হচ্ছে 15 15। আমরা জানি যে 15 মানে হচ্ছে এফ, এ বি সি ডি আমরা জানি হেক্সাডেসিমেলে এ বি সি ডি ই এফ এগুলো আছে। এ সমান হচ্ছে 10 11 12 13 13 14, এফ সমান হচ্ছে 15। তাহলে 15 হচ্ছে এফ। তাহলে আমরা এটা লিখতে পারি এফ, তারপর হচ্ছে এই যে 1 1 0 0 1 1 0 0, এটা হচ্ছে আমাদের, এটা সমান হচ্ছে আমাদের 12 12 12, এটা সমান হচ্ছে আমাদের 12 12 মানে হচ্ছে সি, 12 মানে হচ্ছে আমাদের সি, তারপর পয়েন্ট, তারপরে এখানে আমাদের এই যে 4 বিট 4 বিট 4 বিট, তাহলে এখানে হবে 101, এখানে হচ্ছে 101, তাহলে এটা হবে 5 5 আর 8, 8 এর বাইনারি হচ্ছে 1 0 0 0, তাহলে এটা হচ্ছে এরকম। তাহলে আমরা এটা লিখতে পারি এফসি 0.558 558, এটাকে আমরা কিসে নিলাম? হেক্সাডেসিমেলে নিলাম। এই হচ্ছে তোমাদের প্রথম যে সংখ্যাটি ছিল অক্টালে, সে সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে নিলাম। তাহলে এখানে তোমাদের উদ্দীপকে কি ছিল? প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যায়, মানে প্রথমটিকে অক্টাল থেকে হেক্সাতে নিতে হবে এবং দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যায়, তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে আমার অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। দ্বিতীয় সংখ্যাকে আমার অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখি আমরা, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 9A7.05C, এটা কিসে আছে? এটা আছে হেক্সাডেসিমেলে। তাহলে এখানে আমাদেরকে মানগুলো লিখতে হবে। 5C, তাহলে 7 এর বাইনারি কত? 7 এর বাইনারি হচ্ছে আমাদের 4 2 1 1 1 1 1 1, 7 এর বাইনারি। তাহলে এখানে আমাদেরকে 4 বিট করতে হবে, 4 বিট করতে হলে আমাদের 0 দিতে হবে। 7 এর বাইনারি হচ্ছে 1 1 1, 3টা 1 আর সামনে 0 দিয়ে 4 বিট করে নিতে হবে। আর এর বাইনারি হচ্ছে 10 10 10 10, আর 9 এর বাইনারি হচ্ছে আমাদের 1 0 1 0 0 1 1 0 0
1 1001। এগুলো তোমরা পরীক্ষায় যখন মুখস্থ না থাকে তোমরা চাইলে 9কে 2 দিয়ে ভাগ করে করেও তোমরা বাইনারিটা বের করে নিতে পারো, যেভাবে তোমাদের ভালো লাগে ওইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে 9A7 এগুলো 4 বিটের, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা 4 বিটের বাইনারি মানটা বের করে নিব। তারপরে আমাদের এখানে আসো, এখানে আমাদের মানটা হচ্ছে 0-র মান হচ্ছে 4 বিটের, 4টা 0। 5-এর মান হচ্ছে আমাদের এখানে 5 হচ্ছে 101, যেহেতু 101 এটার বাম পাশে একটা শূন্য দিয়ে 4 বিট করে নিতে হবে। আর যেহেতু সি সমান হচ্ছে আমাদের 12, সি সমান 12 মানে হচ্ছে আমাদের 1100, 1100। এই যে 12, সি সমান 12, 12কে বাইনারি করতে হবে, বাইনারি করলে হচ্ছে এরকম। তাহলে আমরা কি পেলাম, আমরা 4 বিট করে বাইনারি বের করার পরে 1001 10 10 0 2 3 দশমিক, তারপর হচ্ছে 4টা 0 0 101, তারপর হচ্ছে 1100। আমরা এরকম একটি বাইনারি মান পেলাম। তারপরে এখন যেহেতু আমরা সংখ্যাটিকে অক্টালে নিব, তাহলে এবার আমাদেরকে এটাকে 3 বিট করে সাজিয়ে লিখতে হবে। 3 বিট করে লিখতে হবে, এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট, এখানে 3 বিট। তাহলে কি হলো, 100 মানে হচ্ছে 4, আর 110 মানে হচ্ছে 6, আর এটা সমানও 4, 100 4, আর 3টা 1, এখানে 111, এটা সমান হচ্ছে আমাদের 7। তাহলে আমরা এটা সমান এরকম পেলাম। তারপরে এদিক থেকে আমাদের 3 বিট করে করলে আমাদের এই যে 3 বিট, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 0, তারপরে 0 0 0 0 1 মানে হবে 1, তারপরে 0 1 1 এটা সমান হবে আমাদের 3, এই যে 0 1 1 3, আর 100 মানে হচ্ছে এটা সমান আমাদের 4 4। তাহলে এটা আমরা লিখতে পারি 46.013448। এই সংখ্যাটিকে আমরা অক্টালে নিলাম, এই সংখ্যাটিকে। তোমাদের এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে সবচেয়ে তোমাদের খুব মনোযোগ সহকারে এই যে 0 1 3 বিট 4 বিট এই যে গণনাগুলোর মধ্যে যদি ভুল হয় তাহলে অঙ্কটি ভুল হওয়ার একটা আশঙ্কা থাকে। খুব মনোযোগ সহকারে করতে হয় আসলে, এটা একটু খেয়াল রাখবে তোমরা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসলে আর কি। যে প্রথমে যদি কোনো একটি সংখ্যা যদি অক্টাল থাকে, এটাকে যদি তোমাকে হেক্সাডেসিমেলে নিতে বলে, প্রথমে তুমি প্রতিটি অঙ্কের সমান 3 বিটের বাইনারি মানটি বের করবে, এরপরে পুরোটা সাজিয়ে লিখবে। লিখার পরে যেহেতু হেক্সাডেসিমেলে নিবে তোমাকে 4 বিট করে করে সাজিয়ে লিখতে হবে। 4 বিট করার সময় শিক্ষার্থীরা যা বলছিলাম, তোমাদের সাথে কথার মাঝখানে আজান পড়ছিল অনেক জোরে, এজন্যই আমি একটু পজ করতে বাধ্য হলাম। এখন আবার বলছি, তোমরা একটু খেয়াল করো যে কোনো একটি সংখ্যাকে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যখন রূপান্তর করতে বলে, তখন অক্টাল সংখ্যাটির প্রতিটি অঙ্কের সমান 3 বিটের বাইনারি মান, দেখো আমি প্রতিটি অঙ্কের সমান 3 বিটের বাইনারি মানগুলো বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে তখন এরপরে তোমরা এগুলোকে একসাথে লিখবে। লেখার পরে যেহেতু হেক্সাডেসিমেলে নিবে 4 বিট করবে। 4 বিট করার সময় তোমরা পয়েন্টের আগের সংখ্যাগুলোকে পিছন দিক থেকে 4 বিট করে মিলিয়ে আসবে। এদিকে যখন থাকবে অবশিষ্ট 4 বিট যদি না থাকে, এটার সাথে তোমরা 0 যোগ করে 4 বিট করে নিবে। 0 যোগ করে বাম দিকে 4 বিট করে নিবে। আর পয়েন্টের পরের সংখ্যাগুলো এই যে প্রথম থেকে তোমরা 4 বিট করে মিলাবে এবং পিছনের দিকে প্রয়োজনে 0 তোমরা যোগ করে নিবে। এরপরে এগুলার সমান
তোমাদের হেক্সাডেসিমেল সংখ্যাগুলো বসাতে হবে। এগুলো সমান, তোমরা দেখো এখানে 4টা শূন্য সমান হচ্ছে 0, আর 1 1 1 এটা সমান হচ্ছে 15। 15-র যেহেতু আমরা জানি হেক্সাডেসিমেলের 15 সমান f, তাহলে এখানে f লিখতে হবে, 15 লিখলে হবে না, তোমাদেরকে f লিখতে হবে। আর 1100 এটা মানে হচ্ছে 12-র বাইনারি রিপ্রেজেন্ট, তাহলে 12 সমান হচ্ছে সি লিখতে হবে, 12 লিখলে তোমাদের হবে না। তারপরে হচ্ছে এখানে আবার 4 বিট, বাম দিকে যেহেতু 0101 সমান হচ্ছে 5, আবার এখানেও 101 সমান হচ্ছে 5, আর এখানে যেহেতু 1000 এটা সমান হচ্ছে 8 এটা সমান, তাহলে আমরা এখানে FC 0.558 এটা লিখলাম, হেক্সাডেসিমেল নিলাম। এর পরের সংখ্যাটি ছিল তোমাদের এরকম, এই সংখ্যাটিকে বলা হয়েছিল যে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাতে আমরা প্রথমে প্রতিটি অঙ্কর সমান 4 বিটের বাইনারি মানগুলো লিখেছি। 4 বিটের বাইনারি মানগুলো লেখার পরে এগুলো একসাথে লিখলাম, লেখার পরে এখানেও পিছন দিক থেকে 3 বিট, যেহেতু অক্টালে নিব 3 বিট করে করে আমাদেরকে ভেঙে নিতে হবে, 3 বিট করে করে। এক্ষেত্রেও যদি আমাদের প্রয়োজন হয় বাম দিকে 0 দিয়ে একদম পরের সংখ্যাটিকে আমাদেরকে 3 বিট করে নিতে হবে। আর এদিকে আমরা প্রথম থেকে 3 বিট করে পিছনের দিকে যাব। এভাবে এরপরে আমরা অক্টালের মানগুলো বসিয়ে নিব, হয়ে যাবে। শুধু একটু 0 আর 1 গুলো হিসাবটা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের ঘতে প্রশ্ন ছিল উদ্দীপকে সংখ্যা দুটি হেক্সাডেসিমেল নিয়মে যোগ করে যোগফল ডেসিমেল সংখ্যায় প্রকাশ করা। এখানে দুটো অঙ্ক, একটি হচ্ছে সংখ্যা দুটোকে এখানে এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে নিয়েছিলাম, আর এটা হেক্সাডেসিমেলে আছে। তোমাদেরকে যেহেতু হেক্সাডেসিমেল নিয়মে যোগ করতে বলেছে, তাহলে দুটো সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যা একই পদ্ধতির হতে হবে, হেক্সাডেসিমেল হতে হবে। আর এই সংখ্যাটি তো আমরা হেক্সাডেসিমেলে নিলামই একটু আগে, হেক্সাডেসিমেলে নিলাম, সুতরাং এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি, এই দুটো সংখ্যাকে আমাদেরকে হেক্সাডেসিমেল নিয়মে যোগ করতে হবে, এবং যোগ করে যে যোগফলটি পাবো সেই যোগফলটিকে আবার ডেসিমেল সংখ্যায় প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, তোমরা একটু দেখো অঙ্কটি, হেক্সাডেসিমেলের যোগটি একটু দেখো তোমরা। 9A7.05C, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এরপরে আমরা আরেকটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে পেলাম, সেখানে আমরা কি পেলাম, FC.558, এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে সংখ্যা দুটোকে যোগ করতে হবে। আচ্ছা, যোগ করতে গেলে এখানে তোমরা খেয়াল করো, এখানে সি সমান হচ্ছে আমাদের আচ্ছা, সি সমান হচ্ছে আমাদের 12, তাহলে 12-র সাথে নিচে আছে কত, এ সি মানে হচ্ছে এখানে 12, সি এর মান হচ্ছে 12, আর এখানে আছে 8, তাহলে 12-র সাথে 8 যোগ করলে আমাদের কত হয়, 12-র সাথে 8 যোগ করলে আমাদের হয় 20 বা 20, 12-র সাথে 8 যোগ করলে আমাদের হয় 20। এখন এখানে হেক্সাডেসিমেলের যোগ, তাহলে এখানে যোগটি হবে, যোগ করার নিয়মটি হচ্ছে যে হেক্সাডেসিমেল সংখ্যার বেজ কত, বেজ হচ্ছে 16, বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হলে বেজ দিয়ে আমরা সংখ্যাটিকে ভাগ করব। যোগফলটিকে যে যোগফলটি আমরা পেলাম সেই যোগফলটিকে আমরা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হলে আমরা বেজ দিয়ে ভাগ করব। তাহলে আমাদের বেজ হচ্ছে 16 বা 16, আর আমরা এখানে যোগ করে দেখো তোমরা, যোগ করে সি সমান হচ্ছে 12 আর 8, দুটা মিলে আমরা হলো 20, এটা হচ্ছে আমাদের সি আর 8 এর যোগফল হচ্ছে 20। তাহলে আমি কি বলছি যে হেক্সাডেসিমেলের যোগ করতে হলে আমাদেরকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হলে বেজ দিয়ে সংখ্যাটিকে ভাগ করব। যেহেতু এটা 20 বা 20, আর এখানে হচ্ছে আমাদের বেজ হচ্ছে 16, তাহলে বেজের চেয়ে সংখ্যাটি কিন্তু বড়, তাহলে সংখ্যাটিকে আমরা বেজ দিয়ে ভাগ করব। তাহলে 16 একে 16, আর আমরা এখানে ভাগশেষ পাবো 4, তাহলে এই ভাগশেষটি আমার এখানে বসবে, আর এ 1 হচ্ছে আমার হাতে থাকবে, 1 হচ্ছে আমার হাতে থাকবে। তাহলে
আমার পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যা হচ্ছে 5 5, মানে দুইটা 5-এর যোগ করলে আমার হবে 10 আর হাতে আছে 1, 11। তাহলে 11 সমান দেখো আমাদের বি, 11 সমান হচ্ছে আমাদের বি। আর 11 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেসের চেয়ে ছোট। আমি বলেছিলাম যে বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হলে বেজ দ্বারা ভাগ করব, কিন্তু যেহেতু বেজের চেয়ে ছোট সেহেতু এটা আর ভাগ করব না। এটা আমরা এখানে যেহেতু 11 আসছে আমরা এটা লিখব বি, বি। তারপরে এরপরে উপরে আছে 0 আর এখানে আছে 5, তাহলে 5-এর সাথে 0 যোগ করলে এখানে হবে 5। আচ্ছা, গেল। এরপরে আসো 7-এর সাথে সি যোগ, 7-এর সাথে সি যোগ, সি সমান হচ্ছে 12, এই যে সি সমান 12, সি সমান 12 আর এটার সাথে 7 যোগ হবে, তাহলে আমরা জানি 19। তাহলে 19 কিন্তু বেজ হচ্ছে হেক্সাডেসিমেলে বেজ হচ্ছে 16, 16 চেয়ে বড়, 16 সমান অথবা 16 চেয়ে বড় হলে আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 চেয়ে বড় যেহেতু 16 একে 16, 17, 18, 19, 3, তাহলে এ 3 বসবে এখানে আর 1 থাকবে আমাদের হাতে, 1 থাকবে আমাদের হাতে। এরপরে আমাদের এ উপরে আছে এ আর নিচে আছে এফ, তাহলে এ সমান হচ্ছে আমাদের 10, এ সমান হচ্ছে আমাদের 10 আর এফ সমান হচ্ছে আমাদের 15, এফ সমান হচ্ছে আমাদের 15 আর হাতে আছে আমাদের 1, এই যে হাতে 1 ছিল ওই 1, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে 6 আর এখানে 26। তাহলে এটা হেক্সাডেসিমেল সংখ্যার বেজের চেয়ে বড়, যেহেতু বেজের চেয়ে বড় আমরা বেজ দ্বারা ভাগ করব। তাহলে 16 একে 16, তাহলে এখানে কত আসে? 26 থেকে 16 গেলে আমাদের এখানে আসবে 10, 10 মানে হচ্ছে আমাদের এ, এ, তাহলে আমরা এখানে লিখব এ। এরপরে আমাদের কি আছে? সংখ্যা 9, 9-এর সাথে আমাদের হাতে আছে 1, এই যে এখানে 9 আছে আর এখানে আমাদের হাতে 1 ছিল, হাতে 1 ছিল, তাহলে 9-এর সাথে 1 যোগ করলে হবে 10, 10 মানে হচ্ছে আমাদের এ। তাহলে দুটো হেক্সাডেসিমেল সংখ্যাকে আমাদেরকে যে উদ্দীপকে বলা হলো সংখ্যা দুইটি হেক্সাডেসিমেল নিয়মে যোগ করো, তাহলে হেক্সাডেসিমেল নিয়মে যোগ করে আমরা কি পেলাম? হেক্সাডেসিমেল নিয়মে আমরা যোগ করে এ এ 3 5 বি 4 যোগ করে আমরা এত পেলাম, হেক্সাডেসিমেল নিয়মে আমরা যোগ করে এত পেলাম। তাহলে যোগটি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, যে সংখ্যা পদ্ধতির যোগ বলবে সেই সংখ্যা পদ্ধতির বেজে সমান অথবা বড় হলে সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে হবে, ভাগ করে ভাগশেষটি তোমরা এখানে বসাবে আর ভাগফলটি হাতে থাকবে, ভাগফলটি হাতে থাকবে এবং পরবর্তীতে আবার ভাগফলটি পরের সংখ্যাটির সঙ্গে যোগ হবে, এরকম। আচ্ছা, এরপরে তোমাদেরকে আবার বলা হয়েছে যে নিয়মে যোগ করে যোগফল ডেসিমেল সংখ্যায় প্রকাশ করো। তাহলে যোগফল আমরা কি পেলাম? যোগফল আমরা পেলাম এ এ 3.5 বি 4, আমরা এত পেলাম। এটাকে কি বলছে? ডেসিমেলে প্রকাশ করতে বলছে। ডেসিমেলে প্রকাশ করলে কি হবে? এ গুণ হেক্সাডেসিমেলের ইয়ে হচ্ছে বেজ হচ্ছে 16, উপরে পাওয়ার হবে 2, এ গুণ 16 উপরে পাওয়ার হবে 1, 3 গুণ 16 উপরে পাওয়ার হবে 0, এইটুক লিখলাম। আর এরপরে হচ্ছে 5b4, তাহলে এখানে দশমিক যোগ যোগ এখানে হবে 5 গুণ, এখানে লেখাটা এদিকে চলে যাবে, আমি নিচে লিখি, হ্যাঁ নিচে লিখি 5 গুণ 16 মাইনাস 1 যোগ বি গুণ 16 মাইনাস 2 যোগ 4 গুণ 16 মাইনাস 3, এরকম। তাহলে এখানে এর মান যদি 10 হয়, 10 গুণ 16কে 16 দিয়ে গুণ করলে 256
তারপরে হচ্ছে যোগ এ হচ্ছে 10 গুণ 16 একে 16। তারপরে এখানে হবে যে কোনো সংখ্যা বেজের উপরে যদি পাওয়ার এরকম 0 থাকে তাহলে এটা সমান হচ্ছে আমাদের 1, তাহলে এখানে হবে 3, এখানে হবে আমার 3। তাহলে এরপরে আসো, এখানে হচ্ছে আমার এখানে আমরা 5কে 16, এটা তোমরা ক্যালকুলেটারে করবে, তাহলে তোমাদের ক্যালকুলেটারে করলে একেবারেই ছোট অঙ্কটি পর্যন্ত আসবে। তোমরা ক্যালকুলেটারে করার চেষ্টা করবে। আমি করেছি যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 0.3125 0.429 তারপর হচ্ছে যোগ 0.00979756। তোমরা এটা ক্যালকুলেটারে করবে। এখানে 16 দিয়ে 5কে ভাগ করবে, আর এখানে বি এর মান কত, বি এর মান হচ্ছে 11, তাহলে এখানে তোমরা 11কে ভাগ করবে 256 দিয়ে, এভাবে তোমরা করবে। আর এখানে 16 কিউব যেহেতু 3 আছে, 16কে 3বার গুণ করবে, গুণ করে 4কে সেটা দিয়ে ভাগ করবে, এভাবে করবে। ক্যালকুলেটারে করবে, তাহলে তোমাদের সঠিক অঙ্কটি চলে আসবে। তাহলে এখন 256কে তোমার 10 দিয়ে গুণ করবে, এরপরে 10 দিয়ে গুণ করবে, এবার 16কে 10 দিয়ে গুণ করবে, যোগ 3, এরকম। ক্যালকুলেটারে করলে 2560 যোগ 16, 10 দিয়ে গুণ করলে 160 যোগ 3 এরকম আসে। এরপরে যোগ এগুলো 0.3125 যোগ 0.429 যোগ 0.9756 এরকম হবে। তারপরে তোমরা এটা ক্যালকুলেটারে করে নেবে 2723.2564। এ হলো দুটো সংখ্যার যে যোগফলটি, সেটিকে আমরা ডেসিমেলে নিলে এরকম একটি ফলাফল আসবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাসটি এ পর্যন্তই।